বাংলাদেশের হিন্দুদের জন্য বিশেষ ভিসা সরাসরি প্রদান করে না, তবে কিছু বিশেষ নীতি ও সুবিধা রয়েছে বিশেষত ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা ভারত বাংলাদেশের হিন্দুদের জন্য বিশেষ ভিসা নীতিতে কী ধরনের সুবিধা দিয়েছে এবং এই সুবিধাগুলো নিয়ে আপনারা কিভাবে বর্তমান সময়েও ভারত ভ্রমণ করতে পারবেন এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারত বাংলাদেশের হিন্দুদের জন্য এখন পর্যন্ত কি করেছে? ভারত বাংলাদেশের হিন্দুদের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএ 2019, এই আইনটি এনে পাকিস্তান আফগানিস্তানের নির্যাতিত বাংলাদেশ এবং পাকিস্তান আফগানিস্তানের নির্যাতিত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পথ তৈরি করে দিয়েছে ভারত সরকার। এই আইন অনুযায়ী 31শে ডিসেম্বর 2014 সালের আগে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পেতে পারেন। শরণার্থী সহায়তা: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্যে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের জন্য বিশেষ আশ্রয় শিবির, খাদ্য, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। অনেক রাজ্য সরকার ত্রিপুরা বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প চালু করেছে। রাজনৈতিক আশ্রয়: বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে হিন্দু নেতা কর্মীদের বিশ্ব হিন্দু পরিষদ নেতারা ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে। মানবাধিকার ও কূটনৈতিক প্রচেষ্টা: ভারত বারবার বাংলাদেশ সরকারের কাছে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা ও সংখ্যালঘু অধিকার নিয়ে আলোচনা করছে। 2021 সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পর ভারত তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছিল। সাংস্কৃতিক সংযোগ: রামায়ণ, মহাভারত, বাংলা ভাষা, সংস্কৃতি ও পর্যটনের মাধ্যমে ভারত বাংলাদেশি হিন্দুদের সাথে সাংস্কৃতিক বন্ধনে শক্তিশালী করছে। সমালোচনা: কেউ কেউ অভিযোগ করেন যে সিএর বাস্তবায়ন ধীর অথবা শরণার্থীদের অবস্থান উন্নত করার জন্য এটি হয়নি। তবে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশি হিন্দুদের সহায়তা একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের হিন্দুরা মূলত বাংলাদেশের নাগরিক এবং তাদের অধিকার রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। ভারত আন্তর্জাতিক সীমিত ভূমিকায় সহায়তা করে। এবার আসা যাক ভারত বাংলাদেশের হিন্দুদের জন্য বিশেষ ভিসা সুবিধা কি রেখেছে বর্তমান সময়েও আপনারা যেটি সুবিধা নিয়ে আপনি ভারতে ভ্রমণের সুযোগ পেতে পারেন। দীর্ঘমেয়াদী ভিসা, লং টার্ম ভিসা বা এলটিভি যেই ভিসাটি রয়েছে, ভারত বাংলাদেশ সহ পাকিস্তান আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা এলটিভি সুবিধা দেয়। আর এই ভিসা 5 বছর পর্যন্ত বৈধ থাকে এবং নবায়নযোগ্য। এলটিভিধারীদের ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর অধীনে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএ 2019, এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি ও জৈন সম্প্রদায়ের মানুষ দ্রুত নাগরিকত্ব পেতে পারেন। 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে প্রবেশ করলে, তবে সিএ বাস্তবায়ন এখনও পুরোপুরি শুরু হয়নি। 2024 সালের শেষের দিকে 2025 সালে এটি কার্যক্রম পুরোদমে চলছে। তীর্থ ভিসা: ভারত বাংলাদেশের হিন্দু তীর্থযাত্রীদের জন্য ধর্মীয় ভিসা দেয়, যেমন সাবেকি তীর্থযাত্রী ভিসা বা ধর্মীয় সম্মেলনের জন্য ভিসা। আবেদন প্রক্রিয়া: বাংলাদেশের হিন্দুদের ভারতীয় হাইকমিশন, ঢাকা কনসুলেটের, চট্টগ্রাম যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যেমন ধর্মীয় পরিচয় প্রমাণ, বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় স্থানীয় গ্রান্টর ইত্যাদি জমা দিতে হবে। সিএ বা এলটিবি এর সুবিধা পেতে হলে অবৈধ অভিবাসী হওয়া যাবে না। ভারত বৈধ প্রবেশ প্রয়োজন। নিয়মিত ভিসা নীতিতে পরিবর্তন হতে পারে, তাই ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট বা একজন ইমিগ্রেশন আইনজীবীর সাথে পরামর্শ করা ভালো। যদি আপনার বা আপনার পরিচিত কোনো বাংলাদেশি হিন্দু ভাই বোনদের ভারত যাওয়ার প্রয়োজন হয়, তাহলে এলটিবি বা সি এর জন্য যোগ্যতা যাচাই করে নিন। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আমরা প্রতিনিয়ত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকি এবং পাসপোর্ট এবং ভিসার আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। তো আপনাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং সামনে যদি ভারতীয় ভিসা নিয়ে আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন করে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।